এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের নিয়ে হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিক্সের বার্ষিক বিজনেস কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি। 2 দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ সহ পুরো ম্যানেজমেন্ট টিম। এ সময় জ্যেষ্ঠ কর্মকর্তারা গত বছরের সাফল্য, বাজার সম্প্রসারণ, নতুন প্রোডাক্ট লাইন, মান উন্নয়ন ও প্রযুক্তিগত অর্জনের ধারাবাহিকতা নিয়ে বক্তব্য রাখেন। পরে বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। পদ্মা সেতুর উত্তর থানার পাশে এ কর্মসূচির আয়োজন করে লৌহজং উপজেলা বিএনপি। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে নড়াইলে সমাবেশ করেছে বিএনপি। নড়াগাতির কাচারি মাঠে এ আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে লিফলেট বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার তেঁতুলিয়া বাজারে এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দিন। এক যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ কাউসার শাহীন। এ সময় চট্টগ্রাম বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের ভালোবাসায় সিক্ত হন তিনি। আগামী নির্বাচনে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা উপজেলার চান্দিনা থানা তাঁতিদল। 31 দফা বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁতিদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। শেখ হাসিনার ফাঁসি অনতিবিলম্বে বাংলার মাটিতে কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার দুপুরে শ্রীনগর ছনবাড়ি বাসস্ট্যান্ডে শান্তির র্যালি ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিশৃঙ্খলা রোধে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হবিগঞ্জের মিরপুরে ধানের শীষের সমর্থনে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বসিনা এলাকায় এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুখলিসুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।